তেলের দাম যেই রকমটা আছে ঠিক সেই রকমই রয়েছে। মানুষের হইলো হুজুগে মাতাল বাঙালি আমরা, যেটা দেখেন কি একটা অবস্থা। তেলের জন্য সবাই হাহাকার, তেল নাকি শেষ হয়ে যাবে, সেই কারণে কি পরিমাণে ভিড়। সবাই যে যেভাবে পারছে, যার যা মোটর সাইকেল আছে সবাই তেল টাঙ্কি করার জন্য হুমড়ি খেয়ে লেগেছে পাম্পগুলোতে। দেখেন কি একটা অবস্থা। আসলে দেখেন কি একটা অবস্থা মোটর সাইকেলের, কি সবাই আসছে তেল ভরার জন্য, যে যেভাবে পাচ্ছে সেই সেভাবেই তেল নিয়ে। কেউ সিরিয়াল ব্রেক করে ঢুকছে, কেউ সিরিয়ালেও তেল পাচ্ছে না। কি অবস্থা এ নিয়ে সবাই দেখেন। সবাই আসলে লম্বা লাইন, সবাই টাঙ্কি ফুল করার জন্য হুমড়ি খেয়ে লেগেছে। আমরা যেহেতু বাঙালি, একটা চান্স কাজে লাগাতে আমরা চাই সবাই। যদি তেল শেষ হয়ে যায় তাহলে কি করবে, সেই কারণে সবাই তেল নেওয়ার জন্য ব্যস্ত। যে যেভাবে পারছে মোটর সাইকেল নিয়ে টাঙ্কি ফুল করার জন্য ব্যস্ত। আসলে ঘটনা কিছুই না, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে সেটা শুনে সবাই মনে করছে তেল আর পাওয়া যাবে না মার্কেটে, তেলের দাম বেড়ে যাবে। আসলে এটা শুনে সবাই গতকাল থেকেই এই তেল নেওয়ার জন্য ভিড় জমাচ্ছে। আমি নূর ফিলিং স্টেশন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কোনাখোলা যে শাখা রয়েছে এইখানে বর্তমানে অবস্থান করছি এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, কর্তৃপক্ষ বললো যে তেলের দাম যেমনটা রয়েছে ঠিক তেমনটাই রয়েছে, 1 টাকাও বাড়েনি, বেড়েছে শুধু আমাদের গ্রাহক, বেড়েছে মানুষের যে ভিড়, সেই ভিড় বেড়েছে। আসলে যে যেভাবে পারছে সেই সেভাবেই তেল নেওয়ার জন্য ভিড় জমিয়েছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে জ্যাম লেগে গেছে মোটর সাইকেলের কারণে। যে প্রাইভেট কারগুলো রয়েছে, মাইক্রো বাসগুলো রয়েছে, যারা তেল নিতে আসবে তারাও নিতে পারছে না। অনেকে আবার তেল না পেয়ে রাগ করে চলেও যাচ্ছে, অনেকে সিরিয়াল ব্রেক করে পাম্পে ভিড় জমাচ্ছে। এই নিয়ে একটা হট্টগোলও অনেক সময় কথা কাটাকাটি হচ্ছে যে আপনার লাইন ছাড়া কেন আসলেন, লাইনে কেন আসলেন না, মানে এই নিয়ে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। এই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।